ঈদের দিন আমরা কি শুধু নতুন কাপড় আর খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকি, নাকি এই দিনের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু আমল যা আমাদের জীবনকে বদলে দিতে পারে? আপনি কি জানেন ঈদের দিন ইসলামে আমাদের করণীয় কি? চলুন জেনে আসি। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। দীর্ঘ 1 মাস রোজা সাধনার পর আসে এক পবিত্র সকাল। এই সকাল শুধু নতুন কাপড় আর আনন্দ নয়, বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার দিনও নয়। এটি আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের একটি দিন। এটি ক্ষমা ও দয়ার দিন। রমজানের 1 মাস আমরা ক্ষুধা তৃষ্ণা ও সহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই ঈদের দিন আসলে একটি মুসলমানদের জন্য পুরস্কারের দিন। কিন্তু প্রশ্ন হলো, ঈদের দিন ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের কি করণীয়? চলুন ধীরে ধীরে সেই পথটি আমরা জানি। ঈদের দিন শুরু হওয়া উচিত আল্লাহর স্মরণ দিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে একজন মুসলমান প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ তিনি আমাদের রমজান মাসটি শেষ করার তৌফিক দান করেছিলেন। কত মানুষ ছিল যারা গত বছর রমজান পেয়েছিল, কিন্তু এ বছর তারা আর বেঁচে নেই। তাই ঈদের সকাল আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই অল্প সময়ের। ঈদের দিন সকালে গোসল করা সুন্নত। একজন মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যাবে, সুন্দর ও পরিপাটি পোশাক পরবে। যদি নতুন কাপড় থাকে ভালো, না থাকলেও পরিষ্কার কাপড় পরাই যথেষ্ট। ইসলামের শিক্ষা হলো পবিত্রতা ও সৌন্দর্য আল্লাহ ভালোবাসেন। ঈদুল ফিতরের দিনে নামাজ যাওয়ার আগে কিছু মিষ্টি মুখ বা খেজুর খাওয়া সুন্নত। এটি একটি ছোট কাজ হলেও এর মধ্যে রয়েছে গভীর শিক্ষা। আর ঈদের দিনে আমরা আল্লাহর নির্দেশে রোজা ভাঙি এবং আনন্দ প্রকাশ করি। এরপর একজন মুসলমান ধীরে ধীরে ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীর পড়া সুন্নত। সেই তাকবীরের শব্দ যেন আমাদের হৃদয়কে মনিয়ে করিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহই সবচেয়ে বড়। পৃথিবীর সব আনন্দ, সব সম্পদ, সব মর্যাদার চেয়েই আল্লাহ মহান। ঈদের নামাজ সাধারণত খোলা মাঠে বা বড় মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে ধনী গরিব, বড় ছোট, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ একসাথে দাঁড়ায়। এই দৃশ্য আমাদের শেখায় ইসলামে মানুষের মর্যাদা টাকা বা পদবীর কারণে নয়, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া দ্বারা। ঈদের নামাজ শেষে মুসলমানরা একে অপরকে সালাম দেয়, কোলাকুলি করে এবং দোয়া করে। এটি শুধু একটি সামাজিক রীতি নয়, বরং এটি ভ্রাতৃত্বের প্রকাশ। যদিও কারো সামনে মনোমালিন্য থাকে, ঈদের দিন সেই অভিমান ভেঙে দেওয়া উচিত। ভাবুন তো, যদি আমরা নামাজ পড়ে আবার পুরনো রাগ, হিংসা বা অহংকার নিয়ে ফিরে যাই, তাহলে কি ঈদের প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব? ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গরিব ও অসহায় মানুষের কথা মনে রাখা। ইসলামে ঈদের আগে ফিতরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সমাজের দরিদ্র মানুষও ঈদের আনন্দ সামিল হতে পারে। কল্পনা করুন, আপনার ঘরে ঈদের খাবার আছে, নতুন কাপড় আছে, কিন্তু পাশের ঘরে ক্ষুধার্ত। সেই অবস্থায় কি সত্যিকারের ঈদের আনন্দ পূর্ণ হয়? একজন সত্যিকারের মুসলমান ঈদের দিন তার চারপাশের মানুষ খোঁজ নেয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অসুস্থ মানুষ সবাইকে স্মরণ করে। কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি মানবতার একটি ধর্ম। ঈদের দিনে বাবা মায়ের সাথে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বন্ধুদের সাথে আনন্দ করি, কিন্তু বাবা মায়ের পাশে বসে দুটো কথা বলার সময় পাই না। অথচ তাদের হাসিটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিশুদের জন্য ঈদের দিন বিশেষ আনন্দের দিন। তাদের ভালোবাসা দেওয়া, তাদের সাথে সময় কাটানো, এসবই একটি সুন্দর সুন্নতের অংশ। কারণ ইসলাম আনন্দকে নিষিদ্ধ করেনি, বরং আনন্দকে সুন্দর ও পরিমিত হতে শিখিয়েছেন। তবে একটি বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, ঈদের আনন্দ যেন আমাদের আল্লাহকে ভুলিয়ে না দেয়। অনেক সময় দেখা যায় ঈদের দিন গান বাজনা, অশ্লীলতা বা অপচারের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। অথচ ঈদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ঈদের দিন তাই আমাদের মনে একটি প্রশ্ন জাগা উচিত, রমজান মাসে আমরা যে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন কি ঈদের পরেও থাকবে? রমজানে আমরা বেশি নামাজ পড়েছি, কোরআন পড়েছি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেছি। ঈদের দিন সেই প্রতিজ্ঞা আবার নতুন করে করার দিন। কারণ ঈদ শুধু একটি নির্দিষ্ট দিনের আনন্দ নয়, এটি একটি শিক্ষা। যে মানুষ আল্লাহর পথে কষ্ট সহ্য করে, আল্লাহ তাকে আনন্দের দিন দেয়। শেষে একটি কথা মনে রাখা জরুরি, ঈদের দিন আমরা সবাই হাসি, আনন্দ করি, একে অপরকে শুভেচ্ছা জানাই। কিন্তু পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী। একদিন এমন একটি ঈদ আসবে
যখন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, তখন আমাদের সাথে থাকবে না নতুন কাপড়, থাকবে না দামি খাবার, আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। তাই আজকে ঈদের দিনটি হোক আল্লাহর কাছে আরো কাছাকাছি হওয়ার দিন। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের রমজানের ইবাদত কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের হৃদয়কে পরিষ্কার করে দিন। তখনই আমাদের ঈদ হবে সত্যিকারের ঈদ। আল্লাহ হাফেজ।